নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা দেখেছি অনেক সময় প্রদীপে তেল বা ঘি না থাকলে আগুনটি নিভে যায়, কিন্তু আরতি বা পুজোর সময় প্রদীপ নিভে গেলে তা অমঙ্গল বলে মনে করা হয়। বুকটার মধ্যে আটকে ওঠে কোনো বিপদ আসছে নাকি, কোনো অশুভ লক্ষণ হিসাবে আমরা ধরে থাকি। কিন্তু প্রদীপ নিভে গেলে পরিবারে কি কি ঘটতে পারে, তা বাস্তুশাস্ত্রে কি বলা আছে তা আমাদের জানা নেই। প্রদীপ নিভে গেলে কি কি করবে, ফের প্রদীপ জ্বালানো যায় কি না তা আমরা জানি না। প্রদীপ জ্বালাতে গেলে মন্ত্র দিয়েই প্রদীপ জ্বালাতে হবে, এবং সেই মন্ত্রটা কি, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। যদি মনে এই সমস্ত প্রশ্ন জেগে থাকে তাহলে পুরো পর্বটি দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আজকের পর্বে। আর যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে এই রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে পুজোর সময় বন্ধুরা একটি প্রদীপ জ্বালানো বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তিকে ছড়িয়ে দেয়। সেটা আমরা সবাই জানি। যদি কেউ পূর্ণ মন ও ভক্তি সহকারে আরাধনা না করে বা পুজোয় কিছু ভুল চুকি হয়ে যায় তাহলে প্রদীপ নিভে যায়, তা অবশ্যই অশুভ লক্ষণ। এছাড়া বড় ইঙ্গিত হলো পুজোর সময় বৈদিক মন্ত্র দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। এছাড়া খেয়াল রাখতে হবে যে প্রদীপের তেল এবং প্রদীপ সব সময় ঠিক জায়গায় আছে কিনা, যাতে বাতিটি ঠিক মতন জ্বলতে থাকে, মাঝখানে নিভে না যায়। তাই প্রদীপ জ্বালানোর আগে চারপাশটা নজর রেখে দেবে, তারপরে প্রদীপ জ্বালাবে। অনেক সময় পুজো করতে করতে প্রদীপটা নিভে যায়, তখন পুনরায় প্রদীপ জ্বালানোর একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটি হলো শুভম করতি কল্যাণম আরোগ্য ধন সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় গভীর জ্যোতি নমস্তুতে। এই মন্ত্র দিয়ে প্রদীপ নিভে গেলে ফের জ্বালাতে পারো। বন্ধুরা, যে কোনো পুজোর সময় কোনো কারণে প্রদীপ নিভে গেলে ক্ষমা চেয়ে এই উপরের মন্ত্রটি, যেটা আমি বললাম, সেই মন্ত্রটি উচ্চারণ করে আবার প্রদীপ জ্বালাতে পারো, এবং প্রদীপ জ্বালানোর সময় ক্ষমা চেয়ে নেবে। সেই ক্ষমা চাওয়ারও একটা মন্ত্র আছে, সেটি হলো আবাহনম ন জননী ন যমনী বিসর্জনম পূজা চৈব ন জানামি ক্ষমায় পরমেশ্বর। মন্ত্র ছাড়া, কর্ম ছাড়া, ভক্তি ছাড়া জনার্দন জপ্তজিতম মায়া দেব। এই মন্ত্রটি উচ্চারণ করে ক্ষমা চাইবে। বন্ধুরা, নিয়ম মেনে পুজোর সময় প্রদীপ নিভিয়ে যাওয়া একটি অশুভ লক্ষণ হিন্দু মতে, যার অর্থ পরিবারের যে কোনো সদস্য রোগের শিকার হতে পারে অথবা আর্থিক ক্ষতি হতে পারে। এটা অশুভ বলে মনে করা হয়। অনেক সময় দেখবে ঘরের নেতিবাচক শক্তির কারণেও প্রদীপ নিভে যায়, ভবিষ্যতে অনেক কষ্ট পেতে পারে এমনটাও আশঙ্কা হতে পারে। পুজো করার সময় যদি প্রদীপ নিভে যায় তাহলে পুজো অসম্পূর্ণ থেকে যায়, আসতে পারে জীবনে নানা বাধা। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রদীপ নিভে গেলে কি কি আশঙ্কা হতে পারে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।